আসসালামু আলাইকুম সবাইকে। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে যে টপিকটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে তুমি তোমার ফোনের স্ক্রিন টাইমটা আসলে কিভাবে কমাবা। তো তোমরা যারা আমাকে অনেকে প্রশ্ন করো যে ভাইয়া পড়ালেখায় মন বসতেছে না, কি করব আসলে? জাস্ট এখনই একটা পেন এবং পেপার নাও এবং এখানে কারণগুলা লিখো যে কেন তোমার আসলে পড়ালেখায় মন বসতেছে না। এবং তুমি ১ম যে কারণটা লিখবা আমি জানি সেটা হচ্ছে তুমি তোমার ফোনের স্ক্রিন টাইমটা কন্ট্রোল করতে পারো না এই কারণে। আরও কিছু কারণ আছে অবশ্যই। তবে মেইন কারণটা হচ্ছে এই যে ফোন। তো তোমাকে যদি একটা প্রশ্ন করি যে ভাইয়া পড়ালেখা কি আসলেই অনেক বেশি বোরিং? পড়ালেখা কি আসলেই বোরিং? উত্তর হচ্ছে না, পড়ালেখা আসলে বোরিং না। কিন্তু তোমার কাছে বোরিং লাগতেছে কেন? কারণ পড়ালেখার চেয়ে তুমি অন্যান্য যে কাজগুলা যেমন ফোন টেপা, রিলস দেখা এগুলাকে বেশি গুরুত্ব দিচ্ছ। তুমি যখন রিলস দেখতেছো সেই সময়টাতে তোমার ব্রেইনে একটা হরমোন রিলিজ হচ্ছে, নাম হচ্ছে ডোপামিন। এবং এই ডোপামিন তোমার ব্রেনকে আনন্দের অনুভূতি দিচ্ছে। তো তোমার ব্রেন যখন অন্য একটা কাজ করে আনন্দ পাচ্ছে সেই সময়টাতে আর পড়ালেখা করতে চায় না। কারণ পড়ালেখা করতে গেলে ব্রেন দেখে যে এখানে একটা ম্যাথ মিলতেছে না, ভাল লাগতেছে না সেই সময়টাতে। যখন কোনো একটা বিষয় মুখস্থ হচ্ছে না সেই সময়টাতে তোমার খারাপ লাগতেছে। তো সেই সময়টাতে তোমার ব্রেন বোঝে যে আচ্ছা পড়ালেখা তো অনেক বোরিং, এটা না করি আমি রিলস দেখি, তাইলে আমি মজা পাচ্ছি। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তুমি যখন ফার্স্ট হচ্ছ বা আগের চেয়ে তুমি বেটার রেজাল্ট করতেছো, সেই সময়টাতে কি তোমার আনন্দের অনুভূতি হয় না? সেই সময়টাতেও কিন্তু ডোপামিন রিলিজ হচ্ছে। তো তোমার যে কাজটা করতে হবে এখন, রিলস দেখা বা আদার্স যে কাজকর্ম যেগুলা করলে আসলে তোমার ভালো লাগতেছে পড়ালেখা বাদে, সেই কাজগুলা কমায় দিয়ে পড়ালেখার সময়টা বাড়াইতে হবে। এবং সেই সময়টাতে যখন তোমার ব্রেইন বুঝতে পারবে যে পড়ালেখা করলেও আসলে আনন্দ পাওয়া যায়, সেই সময়টাতে তোমার কাছে আর পড়ালেখাটা বোরিং লাগবে না। তো এই যে ফোন বা রিলস বা শর্টস এগুলো আসলে কন্ট্রোল করবা কিভাবে? আমি আসলে কিভাবে করতাম সেটাই তোমাদেরকে বলবো। এবং ইউটিউবে গেলে তোমরা এই বিষয়টা নিয়ে অনেক অনেক ভিডিও পাবা। তো সেইখানে অনেক ঘটা করে অনেক বড় বড় কিছু লেখা আছে বা বলা আছে। আমি ওইসব কিছুতে যাব না বা ওইসব কিছু বলবোও না। আমি জাস্ট ২ টা অ্যাপের কথা বলবো যেটা আমি ইউজ করতাম, আগে করতাম, এখনো করি। যেই ২ টা অ্যাপ আমাকে অনেক বেশি হেল্প করছে স্ক্রিন টাইমটা কমাইতে, সেই ২ টা অ্যাপ নিয়ে বলবো। তো আগে যে অ্যাপটা ইউজ করতাম সেটা হচ্ছে ফোকাস। এটা মেইনলি অ্যাডমিশন টাইমে ইউজ করতাম। তো এই ফোকাস অ্যাপটার কাজ হচ্ছে যে তোমার ফোনটা তুমি এখানে টাইমার সেট করে দিলে একটা নির্দিষ্ট টাইমের জন্য ফোনটা ব্লক হয়ে যাবে। তুমি কোনো কাজই করতে পারবে না। তো এটার কিছু অসুবিধা ছিল। যেমন তুমি কোনো কাজই করতে পারতেছো না। কাউকে ফোন করতে পারতেছো না বা কিছুই আসলে করতে পারতেছো না। এটা তোমার ফোনের ভেতরে বাই ডিফল্টও থাকতে পারে। তুমি একটু চেক দিয়ে নিও। তোমার ফোনে বাই ডিফল্ট থাকতে পারে। যেমন Xiaomi এর বিভিন্ন ফোনে আছে এটা। আচ্ছা। কিন্তু এই ফোকাস অ্যাপটাও আসলে ঠিকভাবে কাজ করতো না। কারণ এখানে টেকনিক্যাল অনেক সমস্যা ছিল। কোনো না কোনোভাবে আমি ফোন খুলেই ফেলতাম। ঠিক আছে? খোলা যাইতো। তো এটা আসলে আমার ক্ষেত্রে খুব একটা কাজ করে নাই। তবে বর্তমানে একটা অ্যাপ ইউজ করতেছি সেটা হচ্ছে সোশ্যাল সেন্ট্রি। এই অ্যাপটি ইউজ করে দেখতে পারো। এটা আমার অনেক বেশি হেল্প করতেছে। এবং এই অ্যাপের কাজ হচ্ছে এটা তোমাকে পুরাপুরি ফোনটা ব্লক করে দিবে না। বা তুমি ২ ঘন্টার জন্য আর ফোনই ইউজ করতে পারতেছো না, এমনটা হবে না। তুমি পুরা ফোনটাই সবকিছু সেম ভাবে ইউজ করতে পারবা। তোমার যে কাজটা এই অ্যাপটা যে কাজটা করবে, তোমার যে রিলস গুলো আছে, এই রিলস গুলা ব্লক করে দিবে। তোমার ইউটিউবের যে শর্টস গুলো আছে, শর্টস গুলা ব্লক করে দিবে। বা তুমি হচ্ছে ফেসবুকের যে ভিডিওগুলা সেটাও ব্লক করে দিবে। এছাড়া টিকটক আরও কি অ্যাপ আছে না? ওই ভিডিওগুলাও ব্লক করে দিবে। তুমি যে ভিডিওটা দেখতে পারবা সেটা হচ্ছে অনলি ইউটিউবের যে লং ভিডিওগুলো আছে, ইউটিউবের লং ভিডিওগুলা তুমি দেখতে পারবা। তো তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া তাহলে লাভ কি হলো আসলে? ঠিক আছে? রিলস, শর্টস সবকিছু বন্ধ হয়ে গেল। ইউটিউবের ভিডিও তো আমি দেখতেই পারতেছি। তো এটা দেখে তো আমার সময় নষ্ট হবে। উত্তরটা হচ্ছে হ্যাঁ, হবে, আসলেই হবে। সময় নষ্ট হবে। কিন্তু এই যে রিলস বা শর্টস এর সাথে লং ভিডিও এটার একটা ডিফারেন্স আছে। শর্টস বা রিলস এটা এমনভাবে তৈরি করা, তুমি যখন একবার হাত দিবা, এই ভিডিওতে ঢুকবা, সেই সময়টাতে দেখবা জাস্ট স্ক্রল করতেই মন চাই। ভিডিওগুলাই ওইভাবে তৈরি করা যে তুমি একটা দেখে আসলে শেষ হবে না। তোমার কাছে মনে হবে যে তোমার মানে তোমার ব্রেন কখনোই শান্ত হবে না একটা ভিডিও দেখে। তোমার মনে হবে যে দেখতেই থাকি, দেখতেই থাকি। তো এইভাবে আসলে এই অ্যাপটা মানে এই রিলসগুলা ডিজাইন করা। তো এখানে তোমার আরো একটা প্রবলেম ফেস করবা এই অ্যাপটা ইউজ করার ক্ষেত্রে। সেটা হচ্ছে
এই অ্যাপটা যখন তুমি ইউজ করতেছো সেই সময়টাতে তো আসলে রিলস বা শর্টস এগুলো ব্লক হয়ে আছে, কিন্তু তুমি চাইলেই তো এই অ্যাপটা আনইনস্টল করে দিতে পারো বা বন্ধ করে রাখতে পারো, তাই না? তো বিষয়টা হচ্ছে এখানে মাইন্ডসেটের। হ্যাঁ, তোমার আসলে সেই মাইন্ডসেটটা নিয়েই কাজ করতে হবে যে যা কিছু হয়ে যাক তুমি এই রিলস শর্টস এগুলো দেখবা না। হ্যাঁ, অনেকে হচ্ছে ডায়েট করে না, ডায়েট করার সময় অনেকে একদম খাওয়াই বাদ দিয়ে দেয়। তো খাওয়া বাদ দিয়ে দিলে পরবর্তীতে যখন আবার খাওয়া শুরু করবা, দেখবা যে ওই যে খাওয়ার বাদ দিয়ে যতটুকু তোমার ওজন কম ছিল তার চেয়ে বেশি ওজন বেড়ে যাচ্ছে। কেন? তুমি তুমি যখন খাওয়া শুরু করছো আবার সেই সময়টাতে তুমি ডাবল খাচ্ছ, অনেক বেশি খাচ্ছ। তো তুমি যদি একবারে ফোন চালানো বাদ দিতে চাও, তুমি আসলে বাদ দিতে পারবা না। ঠিক আছে? তোমার রিলস, শর্টস এগুলো বাদ দিচ্ছ, কিন্তু তুমি ইউটিউবের ভিডিও দেখতেছো, তার মানে কি একটা ব্যালেন্স আছে। তাই না? তো তোমার একটা মাইন্ডসেট তৈরি করতে হবে এই সময়টাতে যে তুমি ইউটিউবের লং ভিডিওগুলো তুমি দেখলা, কিন্তু শর্টস বা রিলস এগুলো কোনোভাবেই দেখবে না। কারণ তুমি ঘুরে ফিরে দেখো যে তোমার আসলে রিলস বা শর্টস দেখতেই সবচেয়ে বেশি ভাল লাগে। এবং এটা তুমি যখন একটা দেখো, তুমি কিন্তু আরো ৫০টা দেখো, আরো ২০টা দেখো, ৩০টা দেখো, তাই না? এবং ফোন টিপতেছো, হঠাৎ করে ফোনটা হাতে নিলা, একটা রিলসের যে ছবিটা, খুব আকর্ষণীয় একটা ছবি তোমার সামনে আসে, চাপ দিলা, তুমি হারাই গেলা। এটাই তো হয়, তাই না? তো তোমার মাইন্ডসেটটা এমনই হইতে হবে যে ভাইয়া দুনিয়া উল্টায় যাবে, আমার সামনে যত ভালোই রিলস আসুক আমি দেখব না সেটা। এবং ওই অ্যাপটা তুমি ওই রিলসে ভুল করে টিপও দিয়ে দিবা, কিন্তু ওই অ্যাপটা তোমাকে হচ্ছে ওই রিলস থেকে বের করে দিবে। এবং তোমার ওখানে ওই সময়টাতে এমনই একটা মাইন্ডসেট থাকতে হবে যে আমি ওই অ্যাপটা, মানে এই সোশ্যাল ট্রেন্ডি যে অ্যাপটা, এটা বন্ধ করে আবার ওই রিলস দেখবো, তা হবে না। আমি আমাকে যেই ভিডিও থেকে এই অ্যাপটা বের করে দিচ্ছে, আমি ওই ভিডিও আর কোনোভাবেই দেখব না। ঠিক আছে? তো এই বিষয়টা, এই মাইন্ডসেটটা তুমি যদি একবার তৈরি করে নিতে পারো, সেই সময়টাতে তুমি এই অ্যাপটা ইউজ করার জন্য প্রস্তুত। ঠিক আছে? তো এইখানে একটা বিষয় আছে। তুমি যদি বারবার এই কাজটা করতে থাকো যে এই অ্যাপটা ইউজ করতেছো, আবার একসময় ইনস্টল করলা, আবার আনইনস্টল করলা, তো তাইলে কিন্তু এটা আবার তোমার কাজ করবে না আসলে। ঠিক আছে? যখনই তোমার ভিডিও দেখতে মন চাইবে, দেখবা যে আনইনস্টল করে দিচ্ছ অ্যাপটা। আবার একটু পরে ইনস্টল করলা। তো তোমার যতক্ষণ পর্যন্ত না এই মাইন্ডসেট আসবে যে আমার পড়ালেখা করতে হবে এবং আমি কোনোভাবেই রিলস এবং শর্টস দেখব না, সেই সময়টা পর্যন্ত এই অ্যাপটা ইউজ না করতে আমি বলব। ঠিক আছে? মানে তোমার এই মাইন্ডসেটটা আসার পরেই তুমি এই অ্যাপটা ইনস্টল করো বা এই অ্যাপটা ইউজ করো। কারণ তুমি যদি একবার ওই অভ্যাসটা তৈরি করে ফেলো যে আচ্ছা এই অ্যাপটা বন্ধ করে দিলেই তো আমি এগুলো আবার দেখতে পারতেছি। তো তুমি দেখবা যে যখনই তোমার দেখতে ইচ্ছা হচ্ছে, তুমি অ্যাপটা বন্ধই রাখতেছো। তো তোমার মাইন্ডসেটটা এমনই হবে যে এই অ্যাপটা ইউজ শুরু করলে তুমি আর বন্ধ করবা না। এরকম একটা মাইন্ডসেট নিবা। এবং তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া লং ভিডিও দেখতেছি, এটাতে তো ক্ষতি আছে। আছে, ঠিক আছে, কিন্তু তারপরেও এত বেশি ক্ষতি করবে না যেটা ওই ভিডিওগুলো করতো। দেখো আমিও কিন্তু অনেক বেশি মুভি দেখতাম, ইন্টার লাইফে দেখতাম। এবং আমি আমার রুমমেট ছিলাম ২ জন। আমরা যে কাজটা করতাম, আমাদের মুভি দেখার একটা নির্দিষ্ট টাইম ছিল। মুভি দেখো ২ ঘন্টার একটা মুভি। তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া ২ ঘন্টা, ২.৫ ঘন্টা ধরে একটা মুভি দেখতেছি। এটাও তো টাইম লস। অবশ্যই টাইম লস। কিন্তু তারপরে ওই মুভি তোমাকে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দিবে। মুভি আমরা যে কাজটা করতাম, আমরা ঠিক ১০টার দিকে মুভি দেখতে বসতাম। রাত ১০টা আমাদের টাইম ফিক্স ছিল। আমরা ২ জন একসাথে দেখতাম, ২ জন রুমমেট। তো ওই ১০টা বাজার আগ পর্যন্ত পড়ালেখা করতাম। কারণ আমরা ১০টার দিকেই মুভি দেখব ঠিক। এটা আমাদের ফিক্সড টাইম। ২ ঘন্টা মুভি দেখতাম, তারপর আবার পড়ালেখা শুরু করতাম। এবং এই যে মুভি দেখার পরে যে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসতো, এরপরে কিন্তু আর ফোন টেপার ইচ্ছা থাকতো না। এরপরে আসলে মনে হতো যে আচ্ছা ২ ঘন্টা তো মুভি দেখলাম, আমার তো মেন্টাল স্যাটিসফ্যাকশনও আছে। তো আ আমি হচ্ছে পড়ালেখা শুরু করি। কিন্তু তুমি যদি শর্টস দেখো, মনে হবে যে আর একটা ১৫ সেকেন্ডের আরেকটা রিলস দেখি না, সমস্যা কি? ঠিক আছে? তো তুমি ২ ঘন্টা রিলস দেখার পরেও তুমি পড়ালেখা শুরু করবা, তখন মনে হবে আরেকটা দেখি, সমস্যা কি? ঠিক আছে? তো মুভি মানে তোমাকে আমি দেখতে এনকারেজ করতেছি না। আমি দেখতাম সেটা আমি বললাম আরকি। ঠিক আছে? তো তোমার যদি ফোন টেপার অনেক বেশি অ্যাডিকশন থাকে, আমি বলব যে তুমি রিলসটা না দেখে তুমি হচ্ছে লং ভিডিও দেখো, কোনো একটা ইনফরমেটিভ ভিডিও দেখো। যেটা তো দেখলে তোমার আসলে উপকার হবে। এমন কোনো একটা ভিডিও দেখো। তাহলে তোমার উপকার হচ্ছে, পাশাপাশি ফোন থেকে তুমি অনেকটাই অ্যাডিকশন থেকে দূরে থাকতে পারবা। এবং
আর একটা কথা বলবো, সেটা হচ্ছে তুমি ফোনে আসলে ফেসবুকটা রাইখোই না। ফেসবুকটা তুমি আসলে রাইখোই না, ঠিক আছে? তো তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া ফেসবুকে তো আমার অনেক ক্লাস করতে হয়, ইউটিউবে ক্লাস করলে তো ক্লাস করলে তো ভালোই, করলে ক্লাস যদি করতে হয় ইউটিউবে ক্লাস করো, ঠিক আছে? ফেসবুকে ক্লাস করো না। কিন্তু অনেক কোর্সে তো ফেসবুকেই আসলে ক্লাস নাই, ফেসবুক প্রাইভেট গ্রুপে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি যে কাজটা করতে পারো, এমন একটা কোর্সে ভর্তি হতে পারো যেখানে ফেসবুক প্রাইভেট গ্রুপে তোমার ক্লাস নেওয়া হবে না, বা ফেসবুকে কোনো কিছু, কোনো ইনফরমেশন বা কোনো বিষয় শেয়ার করা হবে না। তো সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো, হালকেনস্টাইনের যে কোর্সগুলো আছে সেগুলোতে করতে পারো, সেগুলোতে এনরোল করতে পারো। এসএসসি 28-এর জন্য যে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, ক্লাস 8-এর জন্য যে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, বা অন্যান্য সকল ক্লাসেরই কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, এইগুলাতে এনরোল করতে পারো। এবং এই ক্লাসগুলো সম্পূর্ণ কিন্তু ওয়েবসাইটে হবে। তো ওয়েবসাইটে হয় এমন ক্লাসগুলোতে তুমি এনরোল করো, এই কথাটা আমি বলবো, যাতে করে তোমার ফেসবুকটা আসলে না চালাইতে হয়। আচ্ছা, এবং শেষে একটা বোনাস টিপস লিখে রাখছি। সো বোনাস টিপসটা হচ্ছে, আমার কাছে যখন মনে হয়েছে যে আমার আর ফোন চালানো উচিত না, ইন্টার লাইফের কথা বলতেছি, যখন মনে হয়েছে যে ফোন চালাইলে আসলে আমার ক্ষতি হচ্ছে, কোনো উপকার পাচ্ছি না, পাশাপাশি আমি অন্যদের চেয়ে পিছায়া যাচ্ছি, সেই সময়টাতে আমি জাস্ট যেই একটা খুব বড় ডিসিশন নিয়েছিলাম, সেটা হচ্ছে আমি ফোনটাই বাসায় দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? তো তুমি জাস্ট এই কাজটা করতে পারো যে তোমার সামনে পরীক্ষা, এটা পরীক্ষার আগ দিয়ে করতে পারো, যে পরীক্ষার 2 মাস আগে বা 1 মাস আগে সেই সময়টাতে তুমি জাস্ট ফোনটা বাসায় দিয়ে দিতে পারো। যাতে করে তোমার ফোন আসলে কোনোভাবেই তুমি চালাইতে না পারো। তুমি একটা বাটন ফোন রাখতে পারো কাছে। তো এই হচ্ছে বোনাস টিপস। এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায় ফোন অ্যাডিকশন থেকে দূরে থাকার। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি তোমার কাছে ভালো লাগবে, এবং মাইন্ডসেট তৈরি করো যে তুমি আসলে কোনোভাবেই এই ভিডিওগুলোতে আসক্ত হবে না। বিশেষ করে অনেকের অ্যাডিকশন আছে কিন্তু ওই যে ইনস্টাগ্রামের প্রতি, তাই না? সো ইনস্টাগ্রামের অ্যাডিকশন কিন্তু এর মাধ্যমেই দূর করতে পারবা। ঠিক আছে? তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তুমি ফোনে অ্যাডিক্টেড কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। টাটা।